আমার আল্লাহ তাআলা বলছেন আমার 99টা গুণবাচক নাম আছে, এর মধ্যে শ্রেষ্ঠ নাম হলো আল্লাহ। এই আল্লাহ নাম লিখতে লাগে 5টি অক্ষর, কেউ কোন তাফসীরকারক বলছেন 4টি অক্ষর লাগে, আর মুহাম্মদ শব্দ লিখতে লাগে 5টি অক্ষর। ভালো করে লক্ষ্য করুন, আমার আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ লিখতে 5টা অক্ষর লাগে, আমি আল্লাহ তোর ডান হাতের ভিতরে আমি আল্লাহ নামটা খোদাই করে লিখে দিলাম। দেখেন একটু হাতটা সামনে টান টান করে দেখেন, এই তো কনিষ্ঠ আঙ্গুলটা ছোট্ট, এটা আলিফ দিয়ে আল্লাহ নামটা খোদাই করেছেন। এরপরে লাম, সুন্দরভাবে ডবল লামটা কিভাবে মধ্যে আঙ্গুলটি একটু লম্বা করে দিয়েছেন, এটা হলো খাড়া জবর। তাফসীরকারকেরা এটা বুঝাইছেন এই তো বৃদ্ধ আঙ্গুলটি একটু মোটা করেছেন, তার কারণ হা হলো একটু চ্যাপটা মোটা। আল্লাহ বলছেন বান্দারে আমি তোরে হাতের মধ্যে, ডান হাতের মধ্যে আমার আল্লাহ নামটা আমি খোদাই করে দিলাম। এই আল্লাহ নামের আঙ্গুল দিয়া পৃথিবীর জমিনে যতগুলি ভালো কাজের আঞ্জাম দিবা, এই সমস্ত কাজে কিয়ামতের ময়দানে তোমার পক্ষে রায় দিয়ে তোমাকে জান্নাতে পৌঁছায়া দিবে। আর যদি বান্দারা, এরে বান্দা তুমি যদি দুনিয়ার জমিনে খারাপ কাজ করো, তুমি যদি ঘুষের টাকায় হাত দিয়ে লেনদেন করো, চুরি করো, ডাকাতি করো, পৃথিবীর জমিনে যে কাজ করবে ওই কাজটা করতে গেলে এই হাত ব্যবহার করা লাগবে কি লাগবে না বলেন, জবাব দেন। এরা মুসলমান সন্তানেরা আল্লাহ তাআলা বলছেন এরে বান্দা যে খারাপ কাজ করবে কিয়ামতের ময়দানে তোমার এই ডান হাত তোমার বিপক্ষে সাক্ষী দিয়া তোমারে জাহান্নামে পৌঁছায়া দিবে। এখন বলেন তো আপনার হাতের মধ্যে আল্লাহ নামটা লেখা আছে না নাই? তাহলে আপনি খারাপ কাজ করবেন না ভালো কাজ করবেন? এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, আর জীবনে একটাও খারাপ কাজ আমরা করতে চাই না। চাই বলেন? আমরা আর খারাপ কাজ করতে চাই না। এই হাত দিয়ে যারা এই 5 আগস্টের আগে যারা অবৈধভাবে সিল মেরেছে বলেন তো তাদের বিপক্ষে সাক্ষী দিবে না পক্ষে? আপনার হক হলে একটা সিল মারা, আপনি মেরেছেন হাজার হাজার। রাগ করতেছেন নাকি? এই যে কত কষ্ট করে একটা কথা আমার 14 বড় ভাই বলে গেলেন, আমাকে 7 দিন পানিশমেন্ট নিতে হয়েছে নামাজ আদায় করার জন্য। আমার প্রিয় ভাইরা, সূরা আর-রহমান যখন নাজিল হলো, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আমার সাহাবীদের সামনে যখন এই সূরা আর-রহমান তেলাওয়াত করতেছেন, নবীজি যখন তেলাওয়াত করলেন, তেলাওয়াত শেষ হয়ে গেল। তেলাওয়াত শেষ হবার পরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়িয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সূরা আর-রহমান তেলাওয়াত করলেন, এই তেলাওয়াতে আমি এত মজা পাচ্ছিলাম, আমি মনে মনে ভাবতেছিলাম যে আপনার সঙ্গে একটু তেলাওয়াত করি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার ডাক দেওয়ালে, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাও আমি তোমার অর্ডার দিলাম, একটু কাবার চত্বরে গিয়া এই সূরা আর-রহমানটা একটু তেলাওয়াত করো দেখি। বিশ্ব নবীর অর্ডার পেয়ে আমার মুসলমান ভাইরা একটু লক্ষ্য করুন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন কাবার চত্বরে। কাবার চত্বরে গিয়া যখন সূরা আর-রহমান তেলাওয়াত করা আরম্ভ করলেন, আর-রহমান আল্লামাল কোরআন, এইভাবে যখন আয়াত ধারাবাহিকভাবে তেলাওয়াত করে শুরু করলেন, কাফের ভাইবারেরা এই কাবার চত্বরে ঘিরে ধরলো। এরপরে কিছুক্ষণ পরে আবু জেহেল আসলো। আবু জেহেল এসে এই আব্দুল্লাহ ইবনে মাসউদের বাম কান বরাবর এমন একটা জোরে থাপ্পড় মারলো। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনি কানটা পর্দা ফেটে গেছে, রক্ত ঝরঝর করে জমিনে পড়তেছে। কানটা এইভাবে ধরেন কাঁদতে কাঁদতে বিশ্ব নবীর কাছে যখন হাজির হয়ে গেল, নবী আমার দেখে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে বিশ্ব নবীও কান্না আরম্ভ করে দিলেন। আরে মানুষ এত নিষ্ঠুর হতে পারে
যে কুরআন আল্লাহ নাজিল করে বলছেন নবী হ্যাঁ প্রচার করুন প্রচার করুন, এই কোরআনের প্রচার করার জন্যই আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমি কাবার চত্বরে পাঠিয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, বিশ্ব নবী এতভাবে দুঃখজনক ভাবে কান্না আরম্ভ করলেন। এই মুহূর্তে হযরত জিবরাইল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কাঁদেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ কাঁদে, আমি জিবরাইল এখানে একটু কেঁদে হিসাবটা উঠিয়ে রেখে দিলাম। বদরের ময়দানে যখন 14 জন কাফেরকে হত্যা করা হলো, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ বদর ময়দান তালাশ করতেছেন। ভালো করে লক্ষ্য করুন, আর রহমান শব্দের অর্থ হলো দয়া। আমি আপনাদের বুঝাচ্ছি মুমিনদের প্রতি আল্লাহ কতটুকু দয়া প্রদর্শন করে, একটু লক্ষ্য করুন। এবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখতেছেন, তালাশ করতেছেন, সারা বদর ময়দান দেখতেছেন, কোথায় কোথায় কাফের বেঈমানদের লাশ পড়ে আছেন। দেখতেছেন 14 জন কাফেরের লাশ বদরের ময়দানে এক প্রান্তে একবারে রিলেটেড করে সাজানো আছেন। এক পর্যায়ে চিন্তা ভাবনা করতেছেন, দেখি যে শয়তানটা, ওই বড় শয়তানের লাশ কোথায়? বড় শয়তান মনে আবু জেহেল। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ 14 জনের লাশ খুঁজতে খুঁজতে এক পর্যায়ে গিয়ে দেখলেন আবু জেহেলের লাশ। আবু জেহেলকে একটু উলট দিয়ে দেখতেছেন, আবু জেহেলের পানটা তখন যায় নাই। আবু জেহেলের বুকের উপর বসে বলছেন, এরে আবু জেহেল, এখনো সময় আছে, তুমি যদি কালিমা পড়ো আল্লাহ তাআলা তোমার সমস্ত অপরাধ ক্ষমা করে দিবে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলতেছেন, এরে আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওই এতিম আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমাদেরকে জাদু করেছে, আমাকে এখনো করতে পারে নাই। দেখেন, আমাকে এখনো করতে পারে নাই, তোমাদেরকে জাদু করেছে।